পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার একই এলাকায় পাহাড় ধসের পৃথক দুটি ঘটনায় দুই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি পরিবারের স্বামী স্ত্রী ও তাদের ৫ বছরের সন্তান এবং অন্য পরিবারের স্বামী স্ত্রী রয়েছেন। জেলার পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহাবুল ইসলাম খন্দকার বৃহস্পতিবার সকালে এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লামার একই এলাকায় পৃথক দুটি পাহাড় ধসের ঘটনায় শিশুসহ ৫ জন নিহত হয়েছেন এবং মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রথম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায়। ওই সময় পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়ে নিজ বসতঘরে ঘুমিয়ে থাকা একই পরিবারের ৩ সদস্য নিহত হন। তারা হলেন মোহাম্মদ ইউনুস, তার স্ত্রী রানু আক্তার এবং তাদের ছেলে মোহাম্মদ সুলেমান। স্থানীয় বাসিন্দারা শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান এবং পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের সহায়তায় ৩ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এর প্রায় ১.৫ ঘণ্টা পর ভোর আনুমানিক ৫টা ৪০ একই ইউনিয়নের মিশনপাড়া এলাকায় আরেকটি পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে মাটি ও ঘরের দেয়ালের নিচে চাপা পড়ে একতলা পাকা ঘরে ঘুমিয়ে থাকা স্বামী স্ত্রী মোহাম্মদ জুয়েল এবং কুলসুমা আক্তার নিহত হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করেন। দুটি ঘটনায় নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, টানা বৃষ্টি অব্যাহত থাকায় বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঝুঁকি আরও বেড়েছে। পাশাপাশি নতুন এলাকা প্লাবিত হওয়া, জনজীবন ও সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার কিছু বাসিন্দা এখনও আশ্রয়কেন্দ্রে যেতে অনাগ্রহী হওয়ায় তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ ঢালে বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এর আগে টানা বৃষ্টিতে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটিতে পাহাড় ধসে ৩ দিনে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মঙ্গলবার চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটিতে পাহাড় ধস ও দেয়াল চাপায় ৫ জনের মৃত্যু হয়। গত রোববার দিবাগত রাতে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ৮ জন সহ মোট ১০ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া বুধবার কক্সবাজারে ৫ জন ও চট্টগ্রামে ২ শিশু নিহত হয়।